গতকালকে এক জায়গায় আলোচনা করতেছিলাম, আলোচনা থেকে নামার পরে আমাকে বলা হচ্ছে, হুজুর আপনি খালি রাজনীতির কথা বলেন। আমি বললাম আমি রাজনীতির কথা বলবো না কেন? বলেন আপনি মাহফিলে আসবেন, দিনের কথা বলবেন। আমি বললাম আপনি যদি স্টেজে উঠে আপনার নেত্রীর জন্য দোয়া চাইতে পারেন, তাহলে আমি কেন স্টেজে উঠে ইসলামের পক্ষে ভোট চাইতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? আপনি স্টেজে উঠে বড় জোর গলায় বলতে পারেন আমার নেত্রী অসুস্থ, আমার নেত্রীর জন্য দোয়া চাই। আমিও তো আলেম হয়ে স্টেজে উঠে বলতে পারি যে আমরা ইসলামওয়ালা, ইসলামের পক্ষে ভোট চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি ইসলামের বিপক্ষে বলতে পারো না, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক দেরিতে হলেও আল্লাহ আমাদেরকে এই অবস্থা দেখিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই দৃশ্য দেখে আমাদের নয়ন শীতল হচ্ছে যে আমরা দেখি আলেমরা হাতে হাত মিলিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমরা দেখেছি বাংলাদেশের যে বৃহত্তর ইসলামিক দলগুলো আছে, যার মধ্যে অন্যতম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, যে তিনি যে হক হক্কানিয়াতের সাথে আছেন, এটা অনেকরা আগে বুঝতেন না। অনেকেই বিভিন্নভাবে তাদের দলের বক্তারা বিভিন্ন প্রপাগান্ডা চড়াইতেন। দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন যে চরমনাই কোনো বাতিল তরিকা নয়। কথা ঠিক কিনা বলেন? যে চরমনাই ইতিপূর্বে হকের পক্ষে ছিল, এখনো হকের উপরে আছে। কথা ঠিক? এবং যারা চরমনাই করে তারাও হকের পক্ষে আছে। কথা ঠিক কিনা? আর এটা বুঝতে পেরে আমরা দেখলাম গত 2-4 দিন আগে বাংলাদেশে আরেকটা ইসলামিক দল জামাত ইসলামী বাংলাদেশ, তাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গেলেন চরমনাই, গিয়ে হুজুরের সাথে দেখা করলেন। দৃশ্যগুলো দেখলাম, ভালো লাগলো। এই যে আজকে একটু আগে আবার আরেকটা দৃশ্য দেখলাম, যে আসলে আলেমরা তো আলেমদেরকে মোহাব্বত করে, ওই দুষ্টরা এতদিন আলেমদের কাছে আসতে দেয় নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? কেউ যদি কারোর সাথে মিশতে চাইছে, মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকায় তারা চক্রান্ত লাগায় দিচ্ছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? এই যে আমাদের এখানে আজকে যিনি আমাদেরকে আলোচনা শোনাবেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আহমদ বারকাতুল আলিয়া, আমাদের বাংলাদেশে আরেক উজ্জ্বল নক্ষত্র। হুজুরের জন্য দোয়া করি। গত 2 দিন আগে আমাদের এই পাঁচদোনাতে অ্যাক্সিডেন্ট করেছে, দেখলাম হুজুরকে দেখার জন্য আমাদের হুজুরে গেছে। আসলে একজন আলেম আরেকজন আলেমকে অনেক মহাব্বত করে, যেটা আমরা দূর থেকে বুঝতে পারি না। দেখলাম হুজুরকে দেখার জন্য গেলেন, পাশে দাঁড়াইলেন, দোয়া করলেন। তা আমরা এটা স্বপ্ন দেখতে পারি যে ইসলামওয়ালা যারা, তারা সব এক হয়ে যাচ্ছে। আর যদি ইসলামওয়ালারা এক হয়ে যায়, তাহলে এই দেশে আর কোনো বাতিল শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না। পারবে নাকি? পারবে? আরে দেখেন না, বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে তো অলরেডি। গতকালকে এক জায়গায় আলোচনা করতেছিলাম, আলোচনা থেকে নামার পরে আমাকে বলা হচ্ছে, হুজুর আপনি খালি ইসলামী দলের কথা বলেন। আমি বললাম ইসলামী দলের কথা কইতাম না, আপনি খালি রাজনীতির কথা বলেন। আমি বললাম আমি রাজনীতির কথা বলবো না কেন? বলেন আপনি মাহফিলে আসবেন, দিনের কথা বলবেন। আমি বললাম আপনি যদি স্টেজে উঠে আপনার নেত্রীর জন্য দোয়া চাইতে পারেন, তাহলে আমি কেন স্টেজে উঠে ইসলামের পক্ষে ভোট চাইতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? আপনি স্টেজে উঠে বড় জোর গলায় বলতে পারেন আমার নেত্রী অসুস্থ, আমার নেত্রীর জন্য দোয়া চাই। আমিও তো আলেম হয়ে স্টেজে উঠে বলতে পারি যে আমরা ইসলামওয়ালা, ইসলামের পক্ষে ভোট চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি ইসলামের বিপক্ষে বলতে পারো না, যে তোমরা যারা ইসলাম মানো না, ইসলামের বিপক্ষে গিয়ে দল করো, তোমাদের যদি স্টেজে উঠে তোমাদের দলের পক্ষে কথা বলার স্বাধীনতা থাকে, যেই মহান আল্লাহ ইসলাম ধর্মকে দান করেছেন, কোরআনকে দান করেছেন, আমি ক্ষুদ্রতম আলেম হিসাবে বলতে চাই, আমারও স্টেজে বসে ইসলামের পক্ষে, ইসলামী সমমাননার যারা, তাদের পক্ষে কথা বলার অধিকার আছে। কথা ঠিক কিনা বলেন? কারণ তোমাদের দলের কোনো ভ্যালুয়েশন নাই, তোমাদের দলের কোনো স্থায়িত্ব নাই, আর ইসলামের কোনো ধ্বংস নাই। কথা ঠিক কিনা বলেন? সব ধ্বংস হতে পারে, ইসলাম কখনো ধ্বংস হতে পারে? জোরে বলেন, ধ্বংস হতে পারে? তা আমি তাকে বললাম, আলেমদেরকে দেখলে কি রোহিঙ্গা মনে হয়? আমরা কি রোহিঙ্গা যে তোমরা কইতে পারবা নৌকার পক্ষে, ধানের পক্ষে, লাঙ্গলের পক্ষে, আমরা হাত পাকার পক্ষে বললে দোষ হয়ে যায়? হ্যাঁ, তোমার যে রকম এই দেশে কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। কথা ঠিক কিনা? কারণ এই তরিকা করে, এই দল করে অনেক কিছু পাইছিল।
তুমি যেমন ধান কইরা নৌকা কইরা পথ পাইছো, আমরা অনেক কিছু পাইছি, সেটা দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে অনেক কিছু পাইছি, যেটা বলে শেষ করা যাবে না।